আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি হলো গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু ও কোণ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। ত্রিকোণমিতির সাথে সরাসরি সম্পর্ক হলো আমাদের ত্রিভুজের যে বেসিক জিনিসগুলো সবগুলো নিয়ে এই ত্রিকোণমিতির ভিতরে আলোচনা করা হয়। যেমন আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ। এই তিনটি বাহু এবং তিনটি কোণ নিয়ে মূলত ত্রিকোণমিতির আলোচনা। এবং এই ত্রিগোণমিত্রি এটা একটা গ্রিক শব্দ। ত্রি শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ ধার, ধার বলতে আমরা বাহু যেটাকে বুঝি, মেট্রন শব্দের অর্থ পরিমাপ, অর্থাৎ তিনটি বাহুর পরিমাপ যেটার সাথে কোণ সরাসরি সম্পর্কিত। আমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জেনেছিলাম। পিথাগোরাসের উপপাদ্যটা হলো যে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন আমরা সমকোণী ত্রিভুজ আমরা চিনি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে আমাদের ত্রিকোণমিতি শেখার আগে সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু, আমি আগেই বলেছি ধার, এই যে বাহুগুলোর কোন বাহুর নাম কি সেটা সম্পর্কে আমাদের অবগত হতে হবে। আমরা সর্বপ্রথম এই যে এখানে আমি একটা এ বি সি ত্রিভুজটা অঙ্কন করলাম। এখানে এ কোণটা হলো 90 ডিগ্রি বা সমকোণ, এবং সবসময় মনে রাখবে এ কোণের এই সমকোণের বিপরীত বাহু এটা হলো অতিভুজ। যেভাবেই আঁকা হোক না কেন, সমকোণটা যদি এভাবে আঁকা হয় তাহলে খেয়াল রাখবে এই যে সমকোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটা হলো অতিভুজ। এবং সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হলো, সূক্ষ্মকোণ হলো এ একটা সূক্ষ্মকোণ এবং এ একটা সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ হলো যার মান 90 ডিগ্রি থেকে ছোট, সেটাই হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের একটার নাম হলো ভূমি এবং অপরটার নাম উচ্চতা। এখন যখন আমরা প্রত্যেকটা বাহু সঠিকভাবে চিনতে পারবো তখন আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সেগুলো আমরা সঠিকভাবে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 143 পেজে গেলে দেখতে পাবে যে সুন্দরভাবে এই বৈশিষ্ট্যগুলো কোনটাকে কি বলা হয় সেটা সব দেয়া আছে, এবং প্রত্যেকটাকে এই কোণগুলোকে এক একটা নাম দেয়া হয়, আলফা, বিটা, গামা, থিটা এবং ডেল্টা। যে কোনো একটা কোণ, ফর এক্সাম্পল আমি যদি বলি, মনে করো তোমার এখানে আলফা কোণের মান নির্ণয় করতে বলেছে। এখন আলফা কোণের মান কিভাবে নির্ণয় করবে? আমরা সহজ তিনটা সূত্র আমরা মনে রাখবো সব সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতির অনুপাত নির্ণয়ের জন্য সব সময় তিনটা জিনিস নিয়ে কাজ করব, সাইন, কস, ট্যান। এখন সহজভাবে আমি এই সূত্রগুলো কারো মনে রাখার জন্য কোনো কষ্ট যেন না পেতে হয়, সহজভাবে সবসময় মনে রাখবে। সাইন, এটা সূত্র হলো সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, অর্থাৎ সাইন এর সূত্রটা হলো সাগরের সা দিয়ে হয় সাইন, আর লবণ মানে লম্ব, লম্বটা আমরা আগে যেহেতু লবণ আছে লম্বটা আমরা উপরে লিখব, এবং অতিটা যেহেতু পরে আছে আমরা অতিভুজটা পরে লিখব। অর্থাৎ আমরা এখানে যদি সাইন থিটার মান বের করতে চাই তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যার থিটা কোণের মান 45 ডিগ্রি, থিটা কোণের মান। এখন তোমাকে বলল যে এটার অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন তোমাকে কোশ্চেন হতে পারে এরকম, যেখানে আমাদের লম্বর মান বের করতে হবে। এখন যদি লম্ব না, যদি যে কোনো কিছুই আমার আগে দেখতে হবে যে লম্ব আর অতিভুজ
এই দুইটার ভিতরে যদি সম্পর্ক থাকে তাহলে দেখতে হবে আমার কার সাথে সম্পর্ক, সাইন থিটার সাথে। সাইন থিটার সাথে লম্ব এবং অতিভুজের সম্পর্ক, সুতরাং আমরা সাইন থিটা ব্যবহার করব। তাহলে সাইন থিটা ইকুয়াল, লম্বের মান আমাদের দেওয়া নাই, লম্ব হলো এ বি, অতিভুজের মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, বা সাইন থিটার মান হলো 45 ডিগ্রি ইকুয়াল এ বি ডিভাইডেড বাই 5। এখন সাইন 45 ডিগ্রির ভ্যালু আমাদের একটু মনে রাখতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে ভ্যালু কিভাবে মনে রাখতে হয় শর্টকাট টেকনিকটা শেখাবো। সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2 ইকুয়াল এ বি ডিভাইডেড বাই 5, বা আমরা আর গুণন করব, এ বির সাথে √2 গুণ এবং 5 এর সাথে 1, অর্থাৎ এ বি গুণন √2 ইকুয়াল 5 আর 1 গুণ করলে 5, বা এ বি ইকুয়াল 5 ভাগ আকারে চলে, √2 গুণ আকারে আছে এ বির সাথে, এ পাশে পক্ষান্তর করলে ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ এ বি মানে এই লম্বর মান আসে 5 ডিভাইডেড বাই √2। ওকে, এখন আমরা সাইন থিটার ব্যবহার শিখলাম। নেক্সট আমরা কস থিটা নিয়ে আলোচনা করব। কস থিটা, কস, এটা মনে রাখবে শর্টকাট, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, ব্যাপারটা খুবই মজার। আমাদের শর্টকাট টেকনিকটা হলো কবরের ক মানে কস থিটা, এবং ভূত মানে ভূমি, ভূতের ভূ, এবং অতিভুজের অতি, অর্থাৎ কস থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আবার আমরা একটা অ্যাপ্লাই দেখি। মনে করো তোমার ত্রিভুজের ভেতরে ভূমি এবং অতিভুজ নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, ভূমি দেয়া আছে 8 সেন্টিমিটার, তোমাকে অতিভুজের মান বের করতে হবে। তাহলে তোমার মাথায় চলে আসবে যে ভূমি আর অতিভুজের কানেকশন কার সাথে, কস থিটার সাথে, অর্থাৎ তাহলে আমরা কি করব, কস থিটার সূত্র দিয়ে আমরা অতিভুজটা বের করতে পারি। তাহলে কি করতে পারি, কস থিটা ইকুয়াল ভূমির মান হলো 8 ডিভাইডেড বাই অতিভুজের মান এখানে দেয়া নাই এসি, বা কস থিটা কোণের মান হলো 45 ডিগ্রি ইকুয়াল 8 ডিভাইডেড বাই এসি, বা cos 45 ডিগ্রির মান হলো 1/√2 ইকুয়াল 8 ডিভাইডেড বাই এসি, বা আবার আর গুণ করব, এসি আর 1 গুণ করলে এসি ইকুয়াল 8√2, অর্থাৎ এখানে সরাসরি আমাদের অ্যান্সার চলে আসলো 8√2। লম্বা একটা টেরা ভূত থাকবে, অর্থাৎ টেরা লম্বা ভূত। এখন তোমরা মিলাবে টেরা ট্যা মানে ট্যান থিটা ইকুয়াল লম্বার লম্ব, লম্ব যাবে উপরে এবং ভূতের ভূমি যাবে নিচে, অর্থাৎ ট্যান থিটার সাথে কার কার সম্পর্ক, লম্ব এবং ভূমির, এবং এইটার বিপরীত কট, কট থিটার সূত্র হলো ভূমি বাই লম্ব। এখন আমি এটা আরেকটা অ্যাপ্লাই দেখাই। আমি মেইন সূত্রের অ্যাপ্লাইটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা এটার বিপরীত যেটা আছে, যেমন ট্যান দেখাবো, তোমরা কটটা নিজেরা করে নিবে, প্র্যাকটিস করবে। ফর এক্সাম্পল, এখানে লম্বর মান দেয়া আছে 4 সেন্টিমিটার, তোমাকে ভূমির মান বের করতে বলেছে, তাহলে এই লম্ব আর ভূমি কার সাথে কানেক্টেড, ট্যান থিটার সাথে, অর্থাৎ তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব কার, ট্যান থিটার। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব কি এবি, এবির মান হলো 4 সেন্টিমিটার, আর ভূমি হলো বিসি, ভূমির মান দেয়া নাই, বিসি লিখে দিলাম, বা ট্যান থিটা কোণের মান হলো 45 ডিগ্রি ইকুয়াল 4/2
বিসি। tan 45 ডিগ্রির মান 1 ইকুয়াল 4/BC। বা আমরা যদি আর গুণ করি, এটার নিচে এই একের নিচে মনে মনে একটা এক থাকে, 4 এর সাথে 1 গুণ করলে 4, বিসির সাথে 1 গুণ করলে বিসি, বিসি ইকুয়াল 4। অ্যান্সার হলো, তার মানে tan থিটা, এই থিটা কোণের মানে ভূমি বিসি, বিসি হলো 4 সেন্টিমিটার। তাহলে এভাবেই তোমরা cot থিটার মান দিয়েও তোমরা যে কোনো কিছু বের করতে পারবে। এটার বিপরীত tan থিটা লম্ব বাই ভূমি, cot থিটা ভূমি বাই লম্ব।